হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ভ্লগে। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আজ হলো সেই দিন যেদিন আমাদের বাড়ি ফিরে যেতে হবে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু জিনিসপত্র আমাদের, তাই গুছিয়ে নিচ্ছে অর্পণ আর আমি সেই ফাঁকে রেডি হয়ে নিয়েছি। ওইদিকে অর্পণও রেডি, যাওয়ার পালা। তবে মাঝখানে যেটুকু সময় আছি সেটুকু সময় ফিরে দেখাম আবার ওই হোটেলটাকে। এইদিকে একটু ছায়া আছে বলে অর্পণ বসলো, আমি নামিনি, কারণ এটা ঢাল আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাইরে মারাত্মক রোদ্দুর, চৈত্র মাসের রোদ, ভীষণ রোদ ছিল সেই দিন। এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। আগের ভিডিওতে অনেক কিছু শেয়ার করা হয়নি, আজকে বাকিটুকু শেয়ার করব। চলে যেতে ইচ্ছা না করলেও আমাদের চলে যেতে হবে। এই পরিবেশ ছেড়ে কে যেতে চায় বলো? ওরকম একটা চিৎকার চেঁচামেচি এরকম পরিবেশে, এই নিরিবিলি পরিবেশটা ভীষণ সুন্দরভাবে আমরা এনজয় করলাম। এই জায়গায় দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি আমরা, ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। গল্প বৃষ্টির আড্ডা এই নামে রয়েছে, ফলো করে দিও। দূরে একটা ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গায় আমরা দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি। ডান দিকে যে দুটো ফুলের গাছ দেখলে এবং একটা বড় গেট আছে, ওই দিক দিয়ে আরও রুম আছে, অত তো যাওয়া পসিবল নয়। চারপাশটা ঘুরে দেখতে লাগলাম, ভীষণই মন খারাপ। আবার কবে আসতে পারবো জানি না, তাই একটু ঘুরে দেখে নিলাম পরিবেশটাকে। আবার যাচ্ছি রুমের দিকে, জিনিসপত্র গোছাগাছি তো হয়ে গেছে, এবার ব্যাগ লাগেজ নিয়ে বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে। এখানে রাজকুটির সম্পর্কে ইংলিশে কিছু লেখা আছে, পজ করে তোমরা দেখে নিতে পারো। এখানকার কাহিনী বুঝতে পেরে যাবে কিরকম কাহিনী এখানকার। রোদ্দুরে দাঁড়িয়ে বেশিক্ষণ ছবি তোলা পসিবল নয়। অর্পণের ভীষণ ইচ্ছা, আমি বললাম না, এবার বাড়ি যেতে হবে, চলো রুমে যাওয়া যাক। ঘড়িতে প্রায় 11:30 বেজে গেছে। এখানে চেক আউটের টাইম হচ্ছে 12টা। তো বাড়ি যখন যেতেই হবে তখন আধ ঘন্টা আগে বেরোলেই কি ক্ষতি হবে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়াই ভালো। এই রোদ্দুরের মধ্যে বাইরে থাকা খুব কষ্টকর। চারিদিকটা এখন দেখো সব ফাঁকা ফাঁকা, কারণ ব্রেকফাস্ট করে সবাই এখন রুমে রেস্ট নিচ্ছে, আবার লাঞ্চের টাইমে ভিড় হবে। আর যাদের চেক আউটের টাইম রয়েছে তারা এই 12টার মধ্যেই রুম ছেড়ে চলে যাবেন। ঠিক সেরকমই আমাদের সময় হয়ে আসছে বাড়ি ফেরার, এগুলো ছেড়ে চলে যেতে হবে। আর আমাদের রুমের নাম হচ্ছে বড় বৌঠান 112, পাশে আছে মেজ বৌঠান। এই দুটো প্রিমিয়াম রুম। এখন লাঞ্চের ব্যবস্থা চারিদিকে চলছে। ব্যাস আমাদের রাজকুটিরে দিন শেষ, আমার বাড়ি ফেরার পালা। ব্যাগপত্র নিয়ে চললাম। মনটা তো ভীষণ খারাপ, হাতে কেকের বাক্স, গতকাল যে কেকটা কাটা হয়েছিল বাকি কেকটা নিয়ে যাচ্ছি বাড়ি। রিসেপশনে ভিডিও বানানো শুরু করে দিয়েছি, ওদিকে চেক আউটের প্রসেস চলছে। আর বাকি দিকটা আমি ঘুরে দেখছি, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। চলো, ওইদিকে তো গাড়ি চলে এসেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। লিফটে উঠব। সকালের দিকটা ভীষণ সুন্দর, রাতে এখানে আলোটা খুব কম, তাই ভালো ভিউ পাওয়া যায় না। নিচে নেমে এসে দেখি গাড়িওয়ালা আমাদের ক্যান্সেল করে দিয়েছে। হাত দেখানো হচ্ছে বারবার, কিন্তু উবেরের লোকটা
কেন জানি না ক্যান্সেল করে দিয়েছে গাড়ি। এখানকার যে গার্ড সে এসে অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। ফার্দার আবার আমরা উবের বুক করলাম, গাড়ি চলে এসেছে, গাড়িতে বসেও পড়েছি। শরীরটা খুব একটা আমার ভালো ছিল না, তার মধ্যে ভীষণ ভালো একটা দিন কাটালাম। আমার তো সারা জীবন মনে থাকবে, স্মরণীয় একটা দিন। বাড়ি যেতে মন না চাইলেও যেতে হবে। কাল থেকে আবার অর্পণের ডিউটি স্টার্ট। টানা 3 দিন ছুটি ছিল, 24, 25, 26। ডিউটি শুরু হয়ে যাবে 27 তারিখ থেকে। নাইট ডিউটি আছে, আরো অনেক শিফটে ডিউটি চলছে ওর। আবার জীবনের মূল স্রোতে ফিরে যাওয়া, সেই একঘেয়েমিতা, কিছু করার নেই, মেনে নিতেই হবে। ওটাই আমাদের জীবন। এটা কিছু দিনের সঙ্গী, ক্ষণিকের জন্য আমাদের আনন্দ দিল। বাইরে বেরিয়ে কিছুক্ষণ পরেই দেখি রোদ্দুরটা কমে এসেছে, গরম মারাত্মক রয়েছে। মেঘলা মেঘলা হলে বেশ ভালোই লাগে। আর এখানকার বিল্ডিংগুলো ভীষণ উঁচু উঁচু, বড় সড়ো, তাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম। এই সাইডে খুব একটা আমাদের আসা হয় না, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তবে মাঝে মধ্যে আমরা আসি। এই রাস্তাতে ইকো পার্ক পড়ে, ইকো পার্কে আমরা একবার এসেছিলাম, সেইভাবে ভিডিও নেওয়া হয়নি। আর এটা হচ্ছে আইটিসি রয়্যাল হোটেল। এখানে আসার খুব ইচ্ছা আছে, জানি না কোনোদিন পারবো কিনা। আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি এই রাস্তা দিয়ে যখনই আসি এই হোটেলটা ক্যাপচার করি। রাত্রেবেলার ভিউটা আরও বেশি সুন্দর হয়, লাইটিংটা ভীষণ ভালো থাকে। এই এরিয়াটা অন্যরকম, তাই চিৎকার চেঁচামেচিটাও দ্বিগুণ থাকে। হঠাৎ করে আমাদের মাথায় আসে বাড়ির মেন গেটের চাবি হারিয়ে ফেলেছি। আমার ব্যাগ, ওর ব্যাগ সব চেক করা শুরু হয়ে যায় গাড়ির মধ্যেই, কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির চাবি। আমাদের রুমের চাবি আছে, কিন্তু মেন গেটের চাবি নাই। তার ফাঁকে মালিককে ফোন করে দিলাম, যদি খুঁজে না পাওয়া যায় তাহলে ওনার কাছ থেকে চাবি নিয়ে রুমে ঢুকতে হবে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে হঠাৎই খুঁজে পাওয়া গেল আমার ব্যাগে চাবিটা। আসলে এই চাবিটা অর্পণ রেখে দিয়েছিল, আমি নিজে হাতে রাখলে মনে থাকতো। ব্যাস, কথা বলতে বলতে বাড়িতে আমরা চলে এলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। ভীষণ টায়ার্ড আমরা।